যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পর লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৮৯। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সর্বশেষ চালানো হামলায় দেশটিতে অন্তত ৮৯ জন নিহত এবং ৭০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। আজ বুধবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননের বিভিন্ন স্থানে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বুধবার তারা লেবানন জুড়ে একযোগে সবচেয়ে বড় হামলা চালিয়েছে। হামলাগুলো হয়েছে রাজধানী বৈরুত, বেকা ভ্যালি এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগে বলেছিলেন, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন, এই হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর অবকাঠামো। তার দাবি, খুব অল্প সময়ের মধ্যে ১০০টির বেশি কমান্ড সেন্টার ও সামরিক স্থাপনায় আঘাত করা হয়। তবে এসব হামলার অনেকগুলোই বেসামরিক মানুষের বসবাসস্থল ছিল। এতে শহরের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষ রাস্তায় নেমে আসে, আহতরা হাসপাতালে যাওয়ার চেষ্টা করে। বন্ধুরা, এই ছবিটার জন্য কেউ লাইক সাবস্ক্রাইব করল।